নমস্কার বন্ধুরা, আমি রনিতা আর আমার ইউটিউব চ্যানেল পাঁচ ফোড়নে আপনাদের সকলকে স্বাগত। আজকে সম্পূর্ণ ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে এসেছি, আসুন দেখে নিই। পালং শাক, পনির আর চিংড়ি মাছ দিয়ে কি করা যায় সেটাই ভাবছি। পালং শাকটা আমি ধুয়েই রেখেছি, জাস্ট আমি এইভাবে একটুখানি কেটে এবারে পনিরটাকেও স্লাইস করে কেটে নিচ্ছি। খুব ছোট ছোট টুকরো করব না, মিডিয়াম সাইজ করব। এই যে আমার কাছে রয়েছে চিংড়ি মাছ, খুব ছোট ছোট চিংড়ি আমি ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে গরম জল করে তার মধ্যে সামান্য লবণ দিয়ে পালং শাকগুলো জলের মধ্যে দিয়ে দিই। আচ্ছা, সকালে আমি যখন বাজারে গেছিলাম তখন ভাবছিলাম একটু পনির আনবো। পনির আনতে গিয়ে দেখি বেশ ভালো টাটকা পালং নিয়ে চলে এলাম, ভাবলাম পালক পনির করব। তারপর দেখি ঘরে আবার একটু চিংড়ি মাছও রয়েছে। এবার অনেক দিনই হয়ে গেছে, সপ্তাহও শেষ, চিংড়িটাও শেষ করতে হবে। বললাম পালক পনির তো আমরা খেয়েই থাকি, চিংড়ি মাছ দিয়ে কি করা যায় ভাবতে থাকলাম। তখন ভাবলাম পালক, চিংড়ি আর পনির তিনটে দিয়েই আমি একটা কিছু এখন করব, আর সেটা আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করব। জল ফুটে গেছে, এবারে আমি পালং শাকটাকে ঝাঁঝরিতে নিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তেলে। আর দিলাম ধনে পাতা, 4 কোয়া রসুন আর একটু আদা। জলে ধুয়ে দিয়েছি, এগুলো কেটছে। এটাকে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এর সাথে দেবো একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে ঝালটা বেশি দিতেই পারেন, কাঁচা লঙ্কা আর দুটো দিতে পারেন, কিন্তু আমি বেশি দেবো না। রিমো খাবে, যাকেই কী বানাচ্ছি তাই জানি না, তার উপর যদি ঝাল হয়তো ছেলে আরোই খেতে পারবে না, সেই জন্য আমি একটাই দিলাম। আর এর সাথে এবার যে পালং শাকটা ছিল সেটা একটু দিয়ে দেবো। পালং শাকটা একটু নেড়ে নেব। সবই যখন দিলাম, চিংড়ি মাছটা আর বাদ যায় কেন, সেটাও দিয়ে দিই। সবই একটু ফ্রাই করেই নিই। মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে এটাকে আমি নিয়ে নিলাম একটু ঠান্ডা করার জন্য, তারপর পেস্ট করব। আর এদিকে যে সাদা তেল দিয়েছিলাম তার মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব, খুব ডিপ ফ্রাই করব না, হালকা করে একটু ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে পনিরটাকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে একটু সাদা গোটা জিরে ফোড়ন দিলাম, এরপরে ওই পেস্টটা দিয়ে দিলাম, পালং শাক চিংড়ি দিয়ে সব পেস্টটা যে করেছিলাম, সাথে দিলাম জিরের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো। এই যে অনেকটা কষেও এসেছে, এবার আমি একটু গরম জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি ভেজে নেওয়া পনিরগুলো সব একে একে দিয়ে দিলাম, এরপর ঢাকা দিয়ে কিছুটা হতে দিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পালক চিংড়ি পনির।
ওইটা বুঝতে পারছি না। চিংড়ির গন্ধটাও লাগছে, পালং শাকেরটাও লাগছে, সব নিয়ে না মানে খুব টেস্টি হয়েছে। আমার এই নতুন এক্সপেরিমেন্টাল রেসিপিটা আপনারাও একবার ঘরে চটজলদি বানিয়ে ফেলুন আর কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ চলি, টাটা, ভালো থাকবেন।